তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। তাই তো তোমার এই চুলগুলাকে আমি কখনো ডাউলে, কখনো ভাতে, কখনো তরকারিতে খুঁজে পাই। কিরে বন্ধু, শুনলাম তোর বউয়ের নাকি শরীর খারাপ, তা এখন কেমন আছে? হ্যাঁ বন্ধু, খারাপ ছিল, তা এখন একটু একটু করে সুস্থ হয়েছে। সকালবেলায় আমার সাথে অল্প একটু ঝগড়াও করেছে। তাই নাকি? তুই এখন আবার বাড়িতে যা, বাড়িতে যাওয়ার সাথে সাথে দেখবি তোর সাথে আবার ঝগড়া করবে। খতম। তুই এটা আবার কেমন কথা বলছিস বন্ধু? বাড়িতে যাওয়ার সাথে সাথে আমার সাথে আবার ঝগড়া করবে, আমি তো ব্যাপারটা বুঝলাম না। কালকে আমার বউকে একটা 3,000 টাকা দামের শাড়ি গিফট করেছি। তোর বউকে তুই শাড়ি গিফট করেছিস, তাতে আমাদের সমস্যা কি? আরে বন্ধু, সমস্যা আছে। কিছুক্ষণ আগে আমার বউ সেই শাড়িটা নিয়ে তোর বউকে দেখাতে নিয়ে গেছে। হাই হাই হাই, কি সর্বনাশটা না ঘটে দিল তোর বউ। আজকে তো আমার সাথে এই শাড়ি নিয়ে পুরাই ফাটাফাটি চলবে। আচ্ছা বন্ধু, তোর এই গালে এগুলা কিসের দাগ রে? আরে বন্ধু, এগুলা মশার কামড়ের দাগ। তোর বাড়িতে এত মশা? মশা মানে কোন কথা? শোয়ার ঘরে মশা, রান্নাঘরে মশা, সিঁড়ির নিচে মশা, ডাইনিং টেবিলের ভিতরে মশা, আলমারিতে মশা, খাটের নিচে মশা, বাথরুমের ভিতরে মশা, চারিদিকে শুধু মশা আর মশা। থেকে থেকে মনে হয় বাড়িটা মশাদেরই, আর আমি ওই বাড়িতে ভাড়া থাকি। দেখিস বন্ধু, শোয়ার সময়তে মশা যেন আবার তোকে তুলে না নিয়ে যায়। মশা আমাকে কখনোই তুলে নিয়ে যেতে পারবে না, সেই ক্ষমতা মশার নাই। কেন, তোর বউ তোকে ধরে রাখবে নাকি? বলেন কি? আরে না না, আমি যেখানে শুয়ে থাকি তার নিচে এত পরিমাণ ছারপোকা আছে, সেই ছারপোকাই আমাকে ধরে রাখবে। বলিস কি বন্ধু, তুই তো দেখছি চারিদিক দিয়ে বিপদে আছিস। বন্ধুরে, বিপদের মধ্যে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে। আচ্ছা বন্ধু, এখন আমি বাড়িতে যাই। ঠিক আছে, যা তাহলে, দেখে শুনে থাকিস। কি ব্যাপার, তোমার হাত খালি কিসের লাগে? তোমাকে যে আমি বাজার করতে পাঠালাম, বাজার করতে, বাজার কেন আনোনি? হুপ মারে আছো কিসের লাগে? কথা বলছো না কেন? খতম। শোনো, কোনো ডাক্তারের দোকান খোলা পাইনি, তাই আমি বাজার করে আনতে পারি। কি আবল তাবল কথা বলছো তুমি? তোমাকে কিসের লাগে ডাক্তারের দোকানে যাওয়া লাগবে? তুমি তো আনবা শাকসবজি, শাকসবজি কি ডাক্তারের দোকানে পাওয়া যায়? আরে তুমি বাজার লিস্টে যেভাবে হিজি বিজি করে লিখে দাও, ওই লিখা তো ডাক্তার ছাড়া কেউ পড়তে পারে না। তাই তো আজকে কোনো ডাক্তারের দোকান খোলাও পাইনি, বাজার করতেও পারিনি। এবার তো ঠিক বুঝতে পেরেছ আমি তোমার মতন মূর্খ না, আমি হচ্ছে উচ্চ মাপের শিক্ষিত। শোনো, তুমি আমাকে 5,000 টাকা দাও তো। 5,000 টাকা? আমি তো তোমাকে 1 টাকাও দিতে পারবো না, আমার কাছে তো কোনো টাকাই নাই। ছি ছি ছি, তুমি এত গরিব, আগে জানলে তো আমি তোমাকে বিহাই করতাম না। আরে বিহার আগেই তো তোমাকে আমি বলেছিলাম, এই পৃথিবীতে তুমি ছাড়া আমার আর কিছুই নাই। হ্যাঁ বুঝেছিলা, তারপরে তো তোমাকে আমি বিয়ে করেছি নাকি? তা তুমি আমার মধ্যে এমন কি দেখেছিলে যে তুমি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলে? আরে যখন আমি প্রতিদিন স্কুলে যাইতাম, তোমাকে আমি দেখতাম জামা কাপড় কাচতে, থালা বাসন মাজতে, ওই দেখেই তো তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেল। শোনো, আমার জীবনে আমি অনেক কষ্ট করেছি, আমার জন্য আমার বাপ মা অনেক কষ্ট করেছে, বুঝতে পেরেছো? তোমার জন্য তোমার বাপ মা কষ্ট করেছে, আর আমার জন্য আমার বাপ মা কি কষ্ট করেনি? আমার বাপ মা কি আমাকে অনলাইন থেকে অর্ডার করে এনেছে? শোনো, ঝগড়াঝাটি করে কোনো লাভ নাই। তুমি কি খাওয়া দাওয়া করেছো? এত বছর হলো বিয়ে হওয়া, তুমি কি কোনোদিন দেখেছো তোমার আগে আমি খাওয়া দাওয়া করে বসে আছি? আমি রান্না করার পর আগে আমি তোমাকে খাওয়াই, তারপরে গা আমি খাই। তুমি যে রান্না করার পর আমাকে আগে কিসের লেগে খাওয়াও, সেটাকে আমি বুঝি নে। তা তোমাকে আমি কিসের লাগে আগে খাওয়াই একটু বলো তো দেখি। বৈজ্ঞানিকেরা যখন কোনো ওষুধ তৈরি করে, সেই ওষুধটা আগে ইঁদুর বাদুরকে দিয়েই টেস্ট করে। দেখেছো কি সব আজগবি উল্টা পাল্টা কথা বলছে? এই দেখছো, আজ কত সুন্দর করে চুলগুলা হাসিয়ে সাজুগুজু করে রেখেছি। আমার চুলগুলা কেমন লাগছে একটু বলো না? তোমার এই ঘন রেশমি চুলে আমি পাগল হয়ে যাই। তাই তো তোমার এই চুলগুলাকে আমি কখনো ডাউলে, কখনো ভাতে, কখনো তরকারিতে খুঁজে পাই। আবারও সেই উল্টা পাল্টা কথা বলছো। বুঝতে পেরেছি তুমি আমাকে একটুও ভালোবাসো না। ভালোবাসি না মানে? তোমাকে আমি 100 বার ভালোবাসি, 1000 বার ভালোবাসি, লাখ লাখ ভালোবাসি, কুইন্টাল কুইন্টাল ভালোবাসি। তাই নাকি? তাহলে তোমাকে একটা পরীক্ষা করে দেখি তুমি আমাকে কেমন ভালোবাসো। আচ্ছা বলো তো, বিয়ের দিনে এবং বউ ভাতের দিনে কি রঙের শাড়ি পরেছিলাম আমি? আরে পাগলি, যখন কেউ ট্রেনে মাথা দিতে যায় তখন কি সে দেখে অন্তর্নগর ট্রেন আসছে না লোকাল ট্রেন আসছে? কি বললা তুমি? আরেকবার বলো তো শুনি। আরে রেডিওর ঘোষণা একবারই প্রচার হয়, দ্বিতীয়বার আর রিপিট হয় না।